মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুটোর মধ্যে একটা চোর নেই। কি কি বলছিস বলতো দুর্গা? তোমার অফিস থেকে একটা ঘড়ি চুরি গেছে। উনি এটার সূত্র ধরে তদন্ত করতেন, পত্রিকায় লেখালেখি হতো, পুরো জগৎ পুরো পৃথিবীতে উনি তোলপাড় করে দিতেন জগদ্ধাত্রীর সন্তানের জন্য। আমি এটা খুব ভালো করে জানি। উনি জগদ্ধাত্রীকে ভীষণ স্নেহ করেন। ঠিক তাই, তবেই না তার মেয়েকে সব কিছু দিতে চাইছে, সবার মাথার উপরে বসাতে চাইছে। ঠিক তাই। তার মানে দুর্গা বেঁচে আছে। দুর্গা বেঁচে আছে। বাপ, দেখছি তিনটে অসুর মুখোমুখি একেবারে হয়ে এসছে। পৃথিবীটা রসতলে যাওয়ার সময় হয়ে এসছে একেবারে। মা বই দুর্গা এসে গেছে। হ্যাঁ, দুর্গা এসে গেছে আর সেও খেলা শুরু করে দিয়েছে। ওকে, সরি, আই এম ভেরি সরি ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু ঘটে যাবে। মানেটা কি? তুমি খেয়াল রাখবে না? তুমি খেয়াল রাখবে না যে আমার অবর্তমানে আমার চেম্বারে একটা ছেলে ঢুকে পড়লো? হোয়াট ইজ দিস? তুমি খেয়াল রাখবে না কেন? আমি সত্যিই বুঝতে পারিনি ম্যাডাম। আমি ভেবেছিলাম, মানে আমি একটা কাজে আমার চেয়ার থেকে উঠে জাস্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে গেছিলাম, আর এর মধ্যে জাস্ট শাট আপ। যাও এখন এখান থেকে, যাও। হ্যালো, এই কৌশিক, কি হয়েছে বল? আরে ওই আলিবাবার 40 চোর ছিল। এখানে তো দেখছি উৎসব বাবার 2টো চোর রে। তার মধ্যে আবার দুটোর মধ্যে একটা চোর নেই। কি কি বলছিস বলতো দুর্গা? তোমার অফিস থেকে একটা ঘড়ি চুরি গেছে। হোয়াট? মাই গড, দুর্গা, হ্যাঁ সত্যি তো নেই। তুই কি বলছিস বলতো? হ্যাঁ, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমার অফিস থেকে একটা ঘড়ি চুরি হয়েছে আর সিলভার ব্যান্ড আমি যতদূর দেখতে পাচ্ছি। দেখে তো হেভি পুরনো মনে হচ্ছে রে। হেভি পুরনো একটা ঘড়ি নিয়ে ওরা তখন থেকে বকবক করে যাচ্ছে। আর বলছে যে নাকি ওই ঘড়িটা দেখে ওরা বুঝতে পেরেছে যে কৌশিকী মুখার্জি এটা জানে দুর্গাকে, মানে আমাকে কে চুরি করেছিল সেটা নাকি তুই জানিস। এই ঘড়িটা দেখে ওরা বুঝতে পেরেছে। কি বলছিস কি তুই? লিসেন, ওখানে ওখানে কে কে আছে বলতো? কে কে আছে এখানে? ওই যে ওই ডায়েটিং করা মহিষাসুর আর তার ছোট্ট কাকা বদাসুরটা আছে। বদাসুর? সেটা কে? তুই না, তুই কিচ্ছু জানিস না। বদাসুর মানে বদমাইশ একটা অসুর। ওই ওই বদাসুরটা এখানে আছে। আর ওদের সঙ্গে তোমাদের বাড়ির ওই উল্টুসি বউটা, ওটাও আছে এখানে। কার কথা বলছিস বল? আরে উল্টুসি মেহেন্দি মুখার্জি। আবার কি? দুর্গা, তুই তুই শিওর যে ওদের কাছে তুই ঘড়িটা দেখেছিস? মানে ওদের কাছে ঘড়িটা আছে? আরে হ্যাঁ রে, বলছি তো। ওরা বারবার বলছে যে তোর চেম্বার থেকে ঘড়িটা পাওয়া গেছে। এই কেসটা কি বলতো? সব বলছি তোকে, সব তোকে বলছি, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব বিপদ। দুর্গা, দুর্গা প্লিজ, দুর্গা প্লিজ আমার কথাটা শোন। তুই আত্মগোপন কর প্লিজ, আমার কথাটা শোন। তুই আত্মগোপন কর। নো চান্স গুরু, কোনো আত্মগোপন করার সিন নেই। এবার থেকে যা হবে না খুললা একদম ফুল অ্যাকশন প্যাকড ড্রামা। বুঝতে পেরেছো? একদম 70mm স্ক্রিনে লোকে সিনেমা দেখি। আমি ঝুঁকেগা নেই। হ্যাঁ, আর আপনি আমাকে নিয়ে চিন্তা না করে নিজের কথাটা ভাবুন। দুর্গা,
আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। এই সময় মুখার্জি বাড়িতে কাকনের বিয়ে, আর ঠিক এই সময় এই ঘড়িটা, মাই গড। এই তুই এত কথা বলছিস, কেসটা কি সেটা বল। বলছি তোকে ভালো করে শোন। তোমরা এত রাতে এখানে? একটা জিনিস খুঁজতে এসেছি, তোমার ছেলের ঘরে খুঁজে পাইনি, তাই তোমার ঘরে খুঁজতে এলাম। তোমাকে অনুসরণ করে আমি ঠিক জায়গায় পৌঁছাবো, ঠিক জায়গায়। হায় কপাল, তার মানে এখন একটাই উপায় রে কৌশিকী। কি উপায় বল? চিন্তা করিস না, আমি তোকে পরে ফোন করছি, রাখ। আরে আরে শোন। কি হলো? ঘড়ি মেহেন্দি, কি হলো? কি হলো? এই মেহেন্দি কাকাই ঘড়িটা নিয়ে চলে গেল। হোয়াট? কে নিয়ে গেল? কেন নিয়ে গেল? ঘড়িটা নিয়ে গেল? ঘড়িটা কি ঘড়ি ভেবেই নিয়ে গেল, নাকি তার পিছনে রহস্য লুকিয়ে আছে বলে সেটা ভেবে নিয়ে গেল? মানে নিছক কি ছিচকে চোর, নাকি কৌশিকী মুখার্জির পাঠানো কেউ? চোর নয়, চোর নেই। তোকে মেয়েটাকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।